السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চান্দ্র মাসের হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসের প্রায় 2/3 বেশি সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাস, এই মাসটা আসলে বা এই মৌসুম যেটা, এই সময়টা আসলে আমাদের যারাই ধর্ম নিয়ে কথা বলেন, ধর্মীয় বিষয়গুলো চর্চা করেন এবং মানুষের সামনে বিষয়গুলো উপস্থাপন করেন, ওনাদের আলোচনায় নতুন বিষয়বস্তু সংযোজন ঘটে। এই নতুন বিষয়বস্তুর যে সংযোজন ঘটে এই সময়টাতে, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে চিত্রায়িত করার জন্য বিভিন্নভাবে উলামায়ে কেরামগণ, ধর্মীয় ব্যক্তিবর্গ, ওনারা প্রয়াস পেয়ে থাকেন। আমরা এই সময়ে অনেকগুলি কথা বলি। এই পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটে এই বিষয়ে আলোচনা আমাদের শুরু করা সম্ভবপর হয়ে ওঠেনি। তবে এই যে এই সময়টাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, দিক বিদিক এই বিষয়গুলো আলোচিত হয়, এই আলোচনার জোয়ারটা, সেই জোয়ারটাকে আমরা খুব স্বাভাবিক কিছু মনে করি না, এবং এই বিষয়গুলোকে এই সময়ে এগুলো নিয়ে কথা বলতে পারা, এই কথা বলতে পারার কারণে আমরা খুব বেশি আহ্লাদিত না, এবং এই বিষয়ে সময়কে কেন্দ্র করে এই বিষয়ে কথা বলতে না পারাটাই আমরা মনে করি মূল ধারার অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বললে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার জীবনী নিয়ে আলোচনা করতে গেলে এই সমুদয় বিষয়টাকে ব্যক্ত করার জন্য কিছু শব্দ এবং বাক্য প্রয়োগ করা হয়ে থাকে। এই শব্দ বাক্যগুলির সাথে আশা করি আপনারা পরিচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, সেই জীবন চরিত নিয়ে কথা বলতে গেলে এটাকে এক বাক্যে সিরাতুন নবী বলে আখ্যা দেওয়া হয়। সিরাতুন নবী বলা হয়ে থাকে যেটাকে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা যদি কেউ করতে চায়, আমরা বিশ্বাস করি এমন একজন মানুষ যিনি পৃথিবীতে যত মানুষ আছেন, মানুষ তো না, যত সৃষ্টিকুল আছে তাদের সবার চেয়ে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা আলামের জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করেছেন, যার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে উনি সকলের আইডিয়াল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মধ্যে রয়েছে উত্তম এবং অনুপম আদর্শ। তো একজন ব্যক্তি যিনি সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার জীবনের প্রতিটা বাঁকে বাঁকে অন্যান্য লোকদের জন্য রয়েছে আদর্শ এবং শিক্ষা, তো আমরা বিশ্বাস করি এমন একজন মানুষের 63 বছরের এই দীর্ঘ সময়টা, এটাকে কোনো ব্যক্তি কোনো সমাবেশে, কোনো জুমার বয়ানে, 4 দিন 10 দিন ব্যাপী কোনো মাহফিলে বা বিশেষ কোনো আয়োজনে তার জীবন আলোচনা করে শেষ করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি না। তো এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, এটা আলোচনা স্বাভাবিকভাবেই এটা কুলিয়ে ওঠার মতো কিছু না। এই জন্য আমরা বরাবরই আপনাদের কাছে আবেদন করে থাকি, আপনারা এই সময়টা আসলে আমরা যেই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রচিত সিরাত গ্রন্থগুলো পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে আলোচনার মাধ্যমে তাকে জানাটা এটা কোনোভাবেই সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যারা আলোচনা করেছেন, সিরাত গ্রন্থ হিসাবে যেগুলো পরিচিত, সেই গ্রন্থগুলোতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে ওনার জন্মের আগেকার আরবের পরিস্থিতি, ওনার জন্মের সময়কালীন বিবরণ, আরো অনেক কিছু আলোচনা আছে সিরাত গ্রন্থগুলোতেই। ওই সিরাত গ্রন্থের একটা অনুষঙ্গ যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আলোচনা, সেই আলোচনাটাকে আলাদা ভাগ করে অনেকেই একটা নতুন শব্দ তৈরি করেন যেটার নাম মিলাদুন নবী। এটা খারাপ কিছু না, সিরাতুন নবীরই অংশ এটা। মিলাদুন নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেউ অস্বীকার করতে পারে না, ঐতিহাসিক একটা বাস্তবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মানুষের জন্য, পুরা কুল কায়নাতের জন্য এটা একটা রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের কারণে আনন্দিত না হয়ে পারে এমন কোনো মুসলমান থাকতে পারে না। সবগুলি কথাই ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতের একটা অনুষঙ্গ মিলাদুন নবী এটা। এখন এই যে মিলাদুন নবী বা পুরা জীবন বৃত্তান্তটাকে বলা হয় সিরাতুন নবী। আমরা ইতিপূর্বেও আপনাদের সামনে আলোচনা করেছি, দ্বিতীয় মিলেনিয়ামের শুরুতে যখন প্রায় 1000 খ্রিস্টাব্দ শেষ হয়ে গেছে, এই সময়ে মুসলমান দেশগুলির উপরে যখন খ্রিস্টানরা ক্ষমতা দখল করে বসেছিল, তো তারা যেই সমস্ত কিছু জন্মদিন পালন করত, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত, ওইগুলো থেকে আস্তে আস্তে শিখে এরপরে শিয়ারা যখন ফাতিমি সাম্রাজ্য কায়েম করলো মিশরে, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সবার চেয়ে বড়, শিয়ারা অনুরাগ প্রকাশ করে থাকে আলাদাভাবে, বিশেষ করে যেটা অযাচিত অনুরাগ প্রকাশ করে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের প্রতি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাদের প্রতি, যে ওনাদের জন্মদিন এরা পালন করবে। ছোটদের বড়দিন পালন করলে বড়জনেরটাও করতে হয়, এই কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকেও সংযোজন করেছে।
যত সব ইতিহাস আমরা পূর্বে আলোচনা করেছি, এর চুম্বক অংশগুলো যদি সামনে বলতে পারি আমরা বলার চেষ্টা করব। তো এখন যেটা বলছি, মোট কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদ, এটা যে এইভাবে আলোচিত হয়েছে, রবিউল আউয়াল মাস আসলে এই যে মিলাদের, এই মিলাদুন নবী, এইটার যে এই পর্যায়ক্রমটা, এই আলোচনার যেই ধারাবাহিকতাটা, এটা আসলে শুধু মিলাদুন নবীকে আমরা যারা বলি যে মিলাদুন নবী পরবর্তীতে এইভাবে সংযোজিত হয়েছে, মিলাদুন নবীর আলোচনাটার যে এই রবটা উঠেছে অনেক পরে, এইটা শুধু মিলাদুন নবী না। বাস্তবতা হলো মিলাদুন নবী যেমন অনেক বছর পরে এটার আলোচনা মানুষের সামনে প্রকাশিত হয়েছে, রবিউল আউয়াল মাস আসলে সিরাতুন নবীর আলোচনা ঘটা করে করা, এটাও সাহাবা তাবেঈদের কোনো সুন্নত না। সিরাতুন নবীর আলোচনা রবিউল আউয়াল মাস আসলে করা, এটাও এই কথার পিছে কথার মতো একদল মিলাদুন নবীর আলোচনাকে হাইলাইট করা শুরু করেছে, এদেরকে দমিয়ে রাখার জন্য আরেক দল বলল যে মিলাদুন নবী কি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পুরাটা নিয়ে আলোচনা করেন। ওরা এটাকে অ্যাটাক করার জন্য, ট্যাকেল দেওয়ার জন্য পরে আরেকটা শুরু হলো সিরাতুন নবী। বাস্তবতা হলো এই কারণেই আমরা বলেছি এই সময়ে এই আলোচনা করাটা, এটাকে আমরা মূল ধারার কোনো কাজ মনে করি না, এটা একটা স্রেফ আনুষ্ঠানিকতা। মূল ধারার কাজ তো এটা, এই যে সমস্যাটা তৈরি হলো এটা এই কারণে যে আসলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে একদম গাফেল, কোনো ধরনের আমাদের চর্চা ওনাকে নিয়ে নাই, এই কারণে সারা বছর কোনো খবর থাকে না। এখন ওনার মতো একজন ব্যক্তিত্ব একদম হারিয়ে যান, এটা তো হয় না, এই কারণে এই মাসটা আসলে আমরা একটু সচেতন হই। কিন্তু সাহাবা তাবেঈন যারা, ওনারা এটা কেন করতেন না? কারণ ওনাদের সারা জীবনই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেন্দ্রিক। সারা জীবন ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন, ওনাকে নিয়ে, ওনার হাদিস, ওনার কাছ থেকে যে বাণীগুলি ওনারা পেয়েছেন হাদিস হিসাবে আমরা যেগুলিকে বলি, এইগুলির চর্চা এই সাহাবা এবং তাবেঈন ওনাদের নিত্যদিনের কাজ ছিল। সর্বদা ওনারা এগুলি করে যেতেন, যেই কারণে বিশেষ কোনো মাস আসলে এটাকে ঘটা করে কোনো ধরনের আয়োজন বা অন্য কারো আয়োজনের বারাভাতে ছাই দেওয়া, এইসবের কোনো প্রয়োজন ওনাদের দেখা দেয়নি। এই কারণে মিলাদুন নবীর এই আয়োজনটা যেমন একটা নতুন আয়োজন, সিরাতুন নবী নিয়ে এই সময়ে কথা বলা এটাও একটা নতুন আয়োজন। এই কারণে আমরা যদি এই সময়ে এগুলি নিয়ে কথা বলতে না পারতাম তাইলেই আমরা খুশি হইতাম। কিন্তু সমস্যা হলো আমাদের দেশীয় প্রেক্ষিত অথবা আমাদের মানুষজনের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে সারা বছর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা তারা করে না। এই কারণে যেহেতু চর্চা করে না, এই চর্চা না করার কারণে এরা এই একটা মাস আসলে এই মাসটাকে বিশেষভাবে এই জন্য নিযুক্ত করে দেয়। বস্তুত এই মাসকে কেন্দ্র করে কোনো কিছু করা নবী, সাহাবা, তাবেঈন কারো কোনো সুন্নতের অন্তর্ভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জন্মকেন্দ্রিক যেই কথাটা পাওয়া যায়, এটা সাপ্তাহিক আয়োজনের কথা পাওয়া যায়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই কারণে আপনি রোজা রাখেন, এই সোমবারে কি কারণে? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে দিনটা সোমবার, এক এক হাদিসে এক এক রকম উত্তর আছে, দুইটা উত্তর। কোন হাদিসে আছে এই দিনে আমি জন্ম হয়েছি এবং এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এটা একটা উত্তর। আরেক হাদিসে উত্তর আছে এই দিনে আমি জন্ম হয়েছি এবং এই দিনে সাপ্তাহিক মানুষের কার্য, যেই কাজগুলি তারা করে থাকে, এই আমল নামাগুলি আল্লাহ তাআলার কাছে নিয়ে পেশ করা হয়। তো দুই হাদিসে দুই রকম আছে, বাকি দুই হাদিসেই একটা বিষয় উপস্থিত, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে জন্ম হওয়াটা। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে জন্ম, এই জন্মকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন, রোজা রাখতেন সোমবার দিন। এবং এখনো পর্যন্ত মসজিদে হারামের মধ্যে এটা পরিলক্ষিত হয় যে মসজিদে হারামে যারা যান ওনাদের মেহমানদারি করার জন্য, আরবের লোকজন এমনিতেই মেহমানদারি করার জন্য মরিয়া, তার উপর আবার যারা মসজিদে হারামের বাসিন্দা, মসজিদে হারামের মধ্যে যারা নিয়মিত নামাজ আদায় করেন, ওখানে থাকেন, তাদেরকে খাওয়াতে পারা এটাকে আলাদা সৌভাগ্যের কারণ মনে করে ওই এলাকার লোকজন। তো এর মধ্যে আবার বিশেষ করে সোমবার দিন দেখা যায় যে ইফতারির হিড়িক পড়ে মসজিদে, কারণ ওইখানে এই ব্যবস্থা এখনো আছে যে ওনারা সোমবার দিন রোজা রাখেন। তো এই সাপ্তাহিক একটা আয়োজনের কথা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে। এছাড়া রবিউল আউয়াল মাস আসলে বা এপ্রিল মাস আসলে, ইংরেজি হিসাব আর কি, আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, তখন সব ইংরেজি সহ এগুলি নিয়েও কথা বলবো। এই মাস আসলে বা রবিউল আউয়াল মাস আসলে, যেই মাসেই আসুক, এই মাস কেন্দ্রিক কোনো আয়োজন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈনগণ ওনাদের মধ্যে এই বিষয়টা, এই আয়োজনটা অনুপস্থিত ছিল। তো এই কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার প্রাক্কালে একটা বিষয় স্পষ্ট করে নিতে চাই, এটাই যে আমরা যে আলোচনাটা করছি এটা মূল ধারার বাহিরে গিয়ে আলোচনা করছি। এই মাসকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা করা এটা ইসলামের মূল ধারার সাথে যায় না। ইসলামের যেই শুরুর জমানা, সেই জমানায় এই বিষয়গুলো ছিল না। এরপরেও আমরা কেন করছি সেটা এই কারণে যে আমরা মনে করি এই সময়টাতে মানুষ আলোচনা শুরু করেছে, মানুষ মনে করে যে সারা বছর লোকজন আলোচনা করে না। এই আলোচনা না করার কারণে, যেহেতু এই সময়টাতে লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করে না সারা বছর, এই কারণে এই একটা মাসকে কেন্দ্র করে যা করা যায় এই হিসাবে মানুষ আলোচনা করে। এবং এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করতে গিয়ে আমরা স্পষ্টতই দেখি মানুষ অযাচিত কিছু কথাবার্তা এবং কিছু পদস্খলনের শিকার হয়ে থাকে। এই কারণে এগুলো থেকে সতর্ক করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেটা, সেটার সঠিক রূপায়ণ আপনাদের সামনে করার জন্য আমরা এই সময়টাকেই বেছে নিয়ে থাকি। এবং বাস্তবিক অর্থেই যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চান, তাহলে আমরা বরাবরই স্বীকার করি যে এইভাবে জুমার আয়োজন হোক বা মাহফিলের আয়োজন হোক বা দীর্ঘ কোনো আয়োজন, এগুলিতে কোনোভাবেই ওনাকে জানা সম্ভব না। আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রচিত সমৃদ্ধ বইগুলো, সর্বজন স্বীকৃত বইগুলো, এগুলি আপনারা পড়বেন। এবং এটা বাস্তবতাও এটাই, খুবই দুঃখজনক যে আপনারা প্রত্যেকেই এমনই আছেন যারা পড়াশোনার জীবনে হোক বা পরবর্তী জীবনে যে কোনো কারণে অনেক ব্যক্তিবর্গকে নিয়ে আপনারা পড়েছেন, আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অনেকের জীবনী, এইগুলি পড়তে গিয়ে এক একজন ব্যক্তিকে নিয়ে আপনারা অনেক কিছু জেনেছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা বললে এটা মানতে হবে অনেকেরই, যে নবীকে নিয়ে যা জানে এর চেয়ে অনেক ব্যক্তিকে নিয়ে অনেকেই আছে বিশ্বনবীকে যা জানে না, যা জানে না, জিয়াউর রহমান বা বঙ্গবন্ধুকে নিয়ে এর চেয়ে অনেক বেশি জানে। এই ধরনের আরো অনেক ব্যক্তি আছে যারা নবীর চেয়ে বেশি তাদেরকে নিয়ে চর্চা করে, তাদের চেয়ে বেশি জানে। তো এটা খুবই দুঃখজনক যে আমরা অনেক ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, অনেক ব্যক্তিকে চর্চা করে থাকি, অনেক ব্যক্তিকেন্দ্রিক জ্ঞান আমরা অর্জন করে থাকি, কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি জানা প্রয়োজন, যিনি রাহমাতুল আলামিন, যিনি আমাদের নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত হিসেবে প্রেরণ করেছেন, তাকে নিয়ে আমাদের জানতে গেলেই যত সমস্যা তৈরি হয়। এই কারণে এই দুঃখজনক অধ্যায়টা আমরা পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই বিশ্বনবীকে জানার জন্য সবচেয়ে উত্তম যে পন্থা, বিশ্বনবীকে নিয়ে রচিত বই কিতাব এগুলি আমরা পড়া, এই পথেই আমরা ইনশাআল্লাহ হাঁটব। এবং যে কিছু অযাচিত কথাবার্তা আলোচনা হয় এইগুলো সংশোধন করে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বাভাবিক যেই বিষয়গুলো এবং স্পষ্ট যেই বিষয়গুলো না বললেই না, এই ধরনের কিছু কথা আমরা সামনের দিনগুলিতে বলার চেষ্টা করব। এবং কেন বলবো এগুলিও আমরা বলেছি যে অনেক ক্ষেত্রেই মানুষ আসলে নবীকে চর্চা করে না, নবী কেন্দ্রিক তার জ্ঞান একদম শূন্যের কোঠায়। এই কারণে যে সমস্যাটা হয়, অনেকে নবীর প্রশংসা করে, অনেক ব্যক্তি প্রশংসা করে, কিন্তু প্রশংসার আলোকে এগুলি আসলে নিন্দা হয়ে যায়। যেমন আমরা উদাহরণ ইতিপূর্বে হয়তো দিয়েছি, আপনারা শুনেছেন, একজন জলিলুল কদর সাহাবী, নাম উওয়াইস আল কারনী, ওয়াসকুরুনি যাকে আপনারা চিনেন, উনার ব্যাপারে লোকজন বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যেটা, সেই দাঁত পড়ে গিয়েছিল যুদ্ধে গিয়ে, দাঁত শহীদ হয়েছিল, যেই কারণে উনি নিজে একটা একটা করে যতটা দাঁত ছিল সবগুলি দাঁত উনি ফেলে দিয়েছিলেন। তো এটাকে মানুষ বলে কি কারণে? নবী প্রেমের একটা বহির প্রকাশ হিসাবে প্রকাশ করে থাকে। নবী প্রেম ওনার মধ্যে কতটা ছিল, এটাকে আমরা আগে হয়তো বলেছি এই কথাটা, যে এই যে উনাকে ওয়াইস আল কারনী, ওনাকে নিন্দা করার সবচেয়ে জঘন্যতম একটা পন্থা এটা। কারণ কোনো ব্যক্তি, একে তো হলো যদি আসলে আত্মসম্মান যার আছে এমন কোনো ব্যক্তি যদি দেখে যে আমার যেই নেতা, সেই নেতাকে আঘাত করা হয়েছে, তাহলে আঘাতকারীর বিরুদ্ধে সে লড়বে, নিজের বিরুদ্ধে লড়বে না। এরপরে কোরআনে কারিমে স্পষ্টই আছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংস করার দিকে ঠেলে দিও না, নিজেদের ধ্বংস তোমরা ডেকে এনো না। এই যে বিষয়গুলো, শুরুতে যদি অর্ধেক কথা শোনানো হয় কাউকে, এই অর্ধেক কথা শুনলে মনে হয় যে এই লোকের মধ্যে মনে হয় নবী প্রেম যে কি পর্যায়ে ছিল আল্লাহই জানে। কিন্তু এই ধরনের কথা নবী কেন্দ্রিক বহুল প্রচলিত আমাদের সমাজে। এই সময়টা আসলে এগুলি কানে বাজে বিশেষ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মূল শিক্ষাগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব এবং যথাসম্ভব ইনসাফের কাঠগড়ায় থেকেই আমরা এই বিচারগুলি করার চেষ্টা করব। এবং আপনারা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপকভাবে জানার চেষ্টা করবেন, যেন কেউ ছোটখাটো কোনো কথা বলে ফেললেই, বাহ্যত যেগুলোকে শুনতে ভালো লাগে এমন কথা বলে ফেললেই আপনারা যেন তাদের ফাঁদে পা না দেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি ছিল, যদি আপনারা জানেন নবীর শিক্ষা কি ছিল, তাহলেই বুঝতে পারবেন যে এই লোক এটা কি করলো। তাহলে নবীর শিক্ষা তো এই জানে যে তুমি নিজের দাঁত ভেঙে ফেলো। এটা আপনারা তখনই জানতে পারবেন যখন বুঝবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন। তো এটা একটা উদাহরণ। আমরা আরো অনেক উদাহরণ দিয়েছিলাম পূর্বে। এগুলো দ্বারা আমরা এই কথাই বোঝানোর চেষ্টা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, এটা ভালোভাবে জানতে হবে। বাহ্যত অনেক কিছু ভালো মনে হয় শুনতে, সেই বাহ্যিক অবস্থার উপর বিচার করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছা, এটা মুনশিয়ানা কোনো কাজ আদৌ হতে পারে না। এই কারণে আমরা এই আবেদন আবারও রাখবো, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোড়া থেকে জানবেন, বৃহৎভাবে জানবেন, বড় কলেবরের মাধ্যমে আপনারা ওনাকে জানার চেষ্টা করবেন। ওনাকে নিয়ে রচিত বইগুলো আপনারা সব সময় পড়বেন, যেন আমরা কোনো কিছু বললে আমাদের কথাগুলো আপনারা সহজেই বুঝে ফেলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে চর্চা করার তৌফিক দান করুন। ওনার জীবন থেকে আমাদেরকে সঠিক শিক্ষাগুলো অর্জন করার মতো তৌফিক এবং সেই মানসিকতা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।